আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা শুধুমাত্র এই আয়াতের মধ্যে বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা অনেক আয়াতের মধ্যে বলেছেন। ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান 'আযীমা। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. شباب الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. ঐতিহ্যবাহী চরমনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রামের ইজতেমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সমবেত করেছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ, দয়া, মেহেরবানি। কুড়িগ্রামের এই ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী ইজতেমা
এটা কুড়িগ্রামবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কুড়িগ্রামের আশেপাশে অনেক উন্নত জেলা আছে, অনেক ভালো অবস্থান আছে, অনেক বড় লোক বিত্তশালী মুজাহিদ বিভিন্ন জেলায় থাকার সত্ত্বেও তুলনামূলক গরিব জেলা, দারিদ্রপীড়িত একটি অঞ্চল, মঙ্গাপীড়িত অঞ্চল, এই অঞ্চলের মধ্যে আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী এই ইজতেমার নিয়ামত দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় ইহসান। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় ইহসান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই জায়গাটাকে পছন্দ করেছে, কাজেই এটার গুরুত্ব আমাকে আপনাকে দিতে হবে। আমরা যারা আসছি, যারা আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই মাহফিলের ওসিলায় পরিপূর্ণ রূপে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ভাইরা আমার, এই মাহফিল কেন? পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ব্যস্ত একজন ব্যক্তিত্ব। ওনার সব ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদের এই মঙ্গাপীড়িত অঞ্চলে কেন পড়ে আছেন? আল্লাহ ভোলা মানুষদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ঠিক একই উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী আর রাসূল নেই, তাদের দায়িত্ব পালন করছেন উলামায়ে কেরাম। পীর সাহেব চরমনাই সেই দায়িত্ব পালনের জন্য আমাদের মধ্যে অবস্থান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আমাকে আপনাকে শুধু মৌখিকভাবে আদায় করলেই হবে না, কার্যকর্মের মাধ্যমেও আদায় করতে হবে। আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে পীর সাহেব চরমনাই জাতিকে হেদায়েত করার জন্য, জাতির সঙ্গে, এই জামানার মানুষদের সঙ্গে আল্লাহর সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য যতগুলো মিশন এবং ভিশন হাতে নিয়েছেন, প্রত্যেকটা মিশনের সঙ্গে আমাকে আপনাকে অতপ্রতভাবে সম্পৃক্ত থাকতে হবে। প্রত্যেকটা মিশনকে এগিয়ে নেওয়ার জন্য জান এবং মালের কুরবানি আমাকে আপনাকে করতে হবে। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য বলা হয় যে তাদের ঘোড়ার মুখ যেদিকে ছিল তারা সেদিকেই রওনা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুক ভরা আশা নিয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, লা ইয়াবকা ফিল আরদি বাইতুন ওয়ালা মুদুরুন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতুল ইসলাম। দুনিয়ার জমিনে এমন কোন কাঁচা ঘর বাকি থাকবে না, এমন কোন পাকা ঘর বাকি থাকবে না, প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেই দাওয়াতি কাজের জন্য পীর সাহেব চরমনাই কুড়িগ্রামে আগমন করেছেন। এই জন্য প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য, পীর সাহেব চরমনাইয়ের মিশনগুলো কি, পীর সাহেব চরমনাই কোন কোন মিশনকে সামনে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, প্রত্যেকটা মিশনকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে আপনাকে সর্বাত্মক মেহনত এবং মুজাহাদার এক নজরানা পেশ করতে হবে। তাহলেই এই 3 দিন ব্যাপী কুড়িগ্রামের ইজতেমার যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এটার পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে। তো পীর সাহেব চরমনাইয়ের অন্যতম একটি মিশন মুজাহিদ কমিটি। এটার কাজেই হচ্ছে নফস শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ এবং অন্তঃকরণ থেকে, মানুষের কলব থেকে শয়তানের প্রভাবকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর মুহাব্বত আর ভালোবাসা স্থাপন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই কলব আমাকে আপনাকে দান করেছেন, সেই কলবে আল্লাহর প্রেম আর মুহাব্বত ভালোবাসা যদি নাই থাকে, এক কবি বলেন, ও ফুল ফুল নেহি জিস ফুল মে বু নেহি, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি। ওই ফুল ফুল নয় যে ফুলে ঘ্রাণ নেই,
ওই কল্ব কল্ব নয়, ওই দিল দিল নয় যেই দিলে আল্লাহ নেই। কারণ আল্লাহ বলেছেন ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদার মুমিন বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ঈমানদার বান্দা যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর মহব্বত ভালোবাসা তাদের অন্তরে সব থেকে বেশি থাকে। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর মহব্বত ভালোবাসা আনার জন্য তিনটি কাজ আমাকে আপনাকে করতে হবে। বুজুর্গানে কিরাম বলেন তিনটি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতর থাকে, সেই মানুষটা সত্যি সত্যি একজন আল্লাহর ওলি হয়ে যাবে। এই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে সুহবতে আহলুল্লাহ। তিনটি বৈশিষ্ট্য হচ্ছে সুহবতে আহলুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, তাফাক্কুর ফি খালকিল্লাহ। এই তিনটি বৈশিষ্ট্য যদি আমার আপনার ভিতরে ধারণ করতে পারি, আমার ভিতরে যদি সুহবতে আহলুল্লাহ থাকে, আল্লাহ ওয়ালাদের সুহবত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন কিভাবে করবা? তাকওয়ার গুণ তোমার ভিতরে কিভাবে আসবে রে বান্দা? কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সাথী হয়ে যাও। ডাক্তারের সোহবতে না থাকলে ভালো ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের সোহবতে না থাকলে ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। পীর সাহেব চরমনে আমাদের মধ্যে অবস্থান করছেন, তার বয়ান শুনি, তার খোলাফাদের বয়ান শুনি, তার সোহবত ইয়াফতা ব্যক্তিদের বয়ান শুনি। মুসলমান তাদের সংস্পর্শে যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আসবে। কেননা তাদের কলবে আল্লাহর প্রেম আর মহব্বত ভালোবাসায় পরিপূর্ণ। দ্বিতীয় নাম্বার হলো কাসরাতে যিকরুল্লাহ। একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করার জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করার প্রয়োজন। পীর সাহেব চরমনের হাতে হাত রাখে যারা, তাদের সর্বপ্রথম অন্যতম কর্তব্য হয়ে যায় অধিক পরিমাণে মাওলা পাকের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা শুধুমাত্র এই আয়াতের মধ্যে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা অনেক আয়াতের মধ্যে বলেছেন। ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান 'আযীমা। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের কথা বলেছেন। আজকে দেখা যায় যারা চরমনের মুরিদ, কেমন যেন জিকির তাদেরই মনে হয় যেন দায়িত্ব, অথচ জিকির করবে কারা? আল্লাহর বান্দা যারা জিকির করবে তারা। এটা কোনো পীর মুরিদের ব্যাপার স্যাপার না ভাই। আল্লাহ এবং বান্দার সম্পর্ক এখানে। বান্দাদের ভিতর, আল্লাহর মাখলুকের ভিতর, আল্লাহর বান্দাদের ভিতরে যাতে করে জিকিরের সিফাত আর গুণ চলে আসে, এই জন্য পীর সাহেব চরমনে মেহনত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা শুধু জিকিরের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমার বান্দারা, যখন তোমরা ফরজের সালাত আদায় করে ফেলো, যখন তোমরা ফরজ নামাজ আদায় করে ফেলো, ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের জামাতের সঙ্গে নামাজ হয়ে গেছে,
ফরজ নামাজ যখন আদায় করে ফেলেছ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। যারা চাকরিজীবী চাকরিতে চলে যাও, যারা কর্মজীবী কর্মকাণ্ডের মধ্যে জড়াইয়া পড়ো, যারা ক্ষেত খামারির কাজ করো ক্ষেত খামারির কাজের মধ্যে জড়ায় পড়ো, যার যে কাজ, যে ঠেলা চালাও ঠেলা চালানোর মধ্যে লেগে যাও, যারা রিক্সা চালাও রিক্সা চালানোর মধ্যে লেগে যাও। আল্লাহ বলেন, বান্দারে যখন তোমার নামাজ হয়ে গেছে জমিনের মধ্যে রিজিক তালাশের জন্য, আমার অনুগ্রহ তালাশের জন্য তোমরা ছড়াইয়া পড়ো। খবরদার খবরদার, অনুগ্রহ তালাশ করতে গিয়া, চাকরি করতে গিয়া, রিক্সা চালাইতে গিয়া, ঠেলা চালাইতে গিয়া, ওই জমিনের মধ্যে ধান কাটতে গিয়া, পাশুন চালাইতে গিয়া, আমার বান্দারা আমাকে ভুলিও না। এই আমার বান্দারা, যখন তোমরা তোমাদের কাজের মধ্যে ব্যস্ত থাকবা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা তোমাদের কাজের মধ্যে ব্যস্ত থেকে আমার অনুগ্রহ তালাশ করবা, ওয়াজকুরুল্লাহা কাসীরা, তখনও অধিক পরিমাণে আমি মাওলা পাকের জিকির করবা। রিক্সা চালাইতে জিকির, হুন্ডা চালাইতে জিকির, সাইকেল চালাইতে জিকির, জমিনে কাজ করতে গিয়ে জিকির, চাকরি বাকরিতে অবসর সময় জিকির। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যা কাজ করো না কেন আমি আল্লাহকে বলো না, ওয়াজকুরুল্লাহা কাসীরা, অধিক পরিমাণে যদি আমি আল্লাহর জিকির করো তোমাদের ফায়দা কি হবে? ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হয়ে যাবে সফল কাম একজন ব্যক্তি। দুনিয়ার জমিনে মানুষ তোমাকে দাম না দিতে পারে, দুনিয়ার জমিনে তুমি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হতে পারো, একজন শ্রমিক, একজন মজদুর, একজন কৃষক হতে পারো। জিকিরের গুণ যখন তোমার ভিতরে থাকবে, লাআল্লাকুম তুফলিহুন, বান্দা দুনিয়ার মানুষ তোমাকে 5 পয়সা দাম না দিতে পারে, আমি আল্লাহর কাছে তুমি একজন সফল ব্যক্তি। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, জিকিরের মধ্যে সফলতা, জিকিরের মধ্যে আল্লাহ তাআলার কামিয়াবি। এই জন্য যারা জিকির করে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিকির করে না আল্লাহ তাআলার স্মরণ যাদের অন্তরে নেই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন তাদের ব্যাপারে বলেন, এই বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে ভুলে গিয়েছিলাম, আল্লাহর স্মরণকে ভুলে গিয়েছিলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সমস্ত বান্দারা যখন বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে চোখ ছিল, চক্ষু দিয়ে দেখতাম, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমাদের কেন চক্ষু নাই, আমরা কেন দেখতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলবেন, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ার জমিনে তোমরা আমাকে ভুলে গিয়েছিলা, আমার স্মরণ থেকে দূরে ছিলা। দুনিয়ার জমিনে যেমনি ভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছি। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, ক্বালু রাব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, রাব্বানা আখরিজনা, রব্বুল আলামিন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। বান্দারা যখন আল্লাহ রব্বুল আলামিনকে আযাবের কথা বলবে, আল্লাহ এত আযাব সহ্য হয় না, রব্বুল আলামিন জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, জাহান্নামের গজব সহ্য করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, এই বান্দারা তোমাদেরকে দুনিয়ার জমিনে বোঝানো হয়েছিল কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে। ও মুসলমান, জবাব দেন, জিকিরের কথা শুধু পীরের
বইয়ে আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আছে? জিকিরের কথা আল্লাহর কিতাবে আছে, জিকির করার আদেশ আল্লাহ তাআলার কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, দুনিয়ার জমিনে আমার আয়াতগুলো তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, তোমরা সেগুলোকে মিথ্যা সাব্যস্ত করতা, সেগুলোকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতা, সেগুলোর তেমন কোনো গুরুত্ব দিতা না। আজকে আমি আল্লাহ তোমাদেরকে আযাবের মধ্যে ফেলাই রাখছি, ফালাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন তোমরা দূর হয়ে যাও, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তোমাদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো না, কথা বলার মতো পরিবেশ তোমাদের সঙ্গে নেই। এই জন্য বলতেছিলাম আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তিনটি কাজ করতে হবে। প্রথম নাম্বার কাজ হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত। দ্বিতীয় নাম্বারের কাজ হলো কাসরাতে যিকরুল্লাহ, অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির। তিন নম্বরের কাজ হলো তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে ফিকির করা। আল্লাহ রাব্বুল আলামিনের গোটা দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখতে পাই। এই বিশাল আসমান, বিশাল জমিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকের দিকে তাকাবেন আল্লাহর কথা স্মরণ হতে হবে। একটা গাছের দিকে তাকাবেন, গাছটা কেমন যেন আল্লাহর পরিচয় আমার আপনার সামনে দিচ্ছে। বিশাল সমুদ্রের জলরাশির দিকে তাকাবেন, সমুদ্রের বিশাল জলরাশি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কেমন যেন আমার আপনার সামনে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ লক্ষ্য করে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দারা, জমিনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে, এমনকি তোমার শরীরের মধ্যেও নিদর্শন রয়েছে। কেন তুমি দেখো না? কেন তুমি চিন্তা করো না? তোমার শরীরের মধ্যে তাকাও, তুমি তোমার শরীরটাকে যদি নিখুঁতভাবে দৃষ্টিপাত করো, তোমার শরীর আমি আল্লাহর পরিচয় তোমার সামনে ব্যক্ত করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলছেন, বান্দা তোমার চেহারার মধ্যে, তোমার শরীরের মধ্যে আমার নিদর্শন রয়েছে। কত সুবিন্যস্ত ভাবে, কত সুন্দর করে, কত সুনিপুণ ভাবে আমি আল্লাহ তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে স্থাপন করেছি। একটাবার তোমার শরীরের দিকে তাকাও, সেখানেও আমি আল্লাহর নিদর্শন রয়েছে। ভাইরা আমার, এই তাফাক্কুর ফি খালকিল্লাহ, এই তিনটি বৈশিষ্ট্য যদি, তিনটি কাজ যদি নিজেকে অভ্যস্ত করতে পারি, আমরা সবাই এক একজন করে আল্লাহর ওলি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।